অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, বিকজ 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে। একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে। অবশ্যই ইনশাল্লাহ ইনসাইড কি আছে জানি না, বাট পারফর্ম করার চেষ্টা করবো। 12টি চারের সাথে 2টা বিশাল ছক্কা। এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাব্বির রহমান। ইংল্যান্ডের প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি, সাথে বুঝিয়ে দিলেন এখনও ব্যাট হাতে তিনি কতটা কার্যকরী। তার মারা শট দেখে রীতিমতো অবাক হয়ে যান এক বোলার। ইংল্যান্ডে সাব্বিরের করা এমন দুর্দান্ত সেঞ্চুরি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। সামনেই বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে টি-20 এশিয়া কাপ। ঠিক তার আগ মুহূর্তে সাব্বির রহমানের ভক্তরা সরব হয়েছিলেন তাদের প্রিয় তারকাকে দলে ফেরাতে। যদিও গত ডিপিএলে 50 ওভারের ম্যাচগুলোতে আহামরি কিছু করতে পারেননি তিনি, তবে ইংল্যান্ডের স্থানীয় লিগে এবার ব্যাট হাতে ঝড় তুললেন এই পাওয়ার হিটার। প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে তুলে নিলেন দুর্দান্ত এক শতক, সাথে চোখ ধাঁধানো সব শট খেলে অবাক করলেন দর্শকদের। এই যাবৎকালে দেশের ইতিহাসে টি-20 ফরম্যাটে অন্যতম বড় প্রতিভা হিসেবে আগমন ঘটেছিল সাব্বিরের। স্বল্প সময়ে ভক্তদের আস্থা অর্জন করে নেন ডানহাতি এই ব্যাটার। তবে অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে 22 গজে পদার্পণ করলেও সময়ের সাথে সাথে উন্নতির বদলে নিজের অবনতির দিকেই নজর ছিল তার। 2017 সালে সাব্বিরের খেলা দেখে ওজি কিংবদন্তি স্পিনার নাথান লায়ন তাকে সম্বোধন করেন বাংলার বিরাট কোহলি নামে, কিন্তু অকালে স্বল্প সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি। তার ভক্তরা অবশ্য এখনো স্বপ্ন দেখেন তাদের প্রিয় তারকা আরো একবার ফিরবেন সেই পুরনো ছন্দে। এবার সেই আশার পালে নতুন করে যেন হাওয়া দিলেন সাব্বির। দীর্ঘদিন পর ব্যাট হাতে সেঞ্চুরি দেখা পেলেন এই ক্রিকেটার। বর্তমানে ইংল্যান্ডের এনসিএল প্লাটিনাম এলিট ডিভিশন লিগে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন সাব্বির। সেখানে সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন তিনি, যার ধারাবাহিকতায় এবার ঝড় তুললেন 22 গজে। এদিন জিএনজি সানডের বিপক্ষে আগে ব্যাট করতে নামে তার দল। মাত্র 53 রানে 3 উইকেট হারিয়ে বেশ ভালোই বিপদে পড়েছিল কুমিল্লা। সেখান থেকে হাল ধরেন সাব্বির রহমান। শুরুতে কিছুটা ধীরগতির হলেও সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আক্রমণাত্মক হতে থাকেন তিনি। পুরো ইনিংসে 12টি চারের সাথে 2টি দৃষ্টিনন্দন ছক্কা আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত 93 বলে 107 রানে দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই পাওয়ার হিটার, যার সুবাদে নির্ধারিত 40 ওভার শেষে তার দল পুঁজি পায় 257 রানের। পুরো ম্যাচে বেশ কয়েকটি নিখুঁত শট খেলেন তিনি, যা দেখে অবাক হন প্রতিপক্ষ বোলাররাও। এর আগে গত বিপিএলে ব্যাট হাতে নিজের সেরাটা দিয়ে দীর্ঘদিন পর আলোচনায় আসেন সাব্বির। শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে ব্যাট হাতে প্রায় 160 স্ট্রাইক রেটে মাত্র 9 ইনিংসে 189 রান করেছেন তিনি, যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংস প্রতি 31.50। এছাড়া আসরে একটি 82 রানের রেকর্ড গড়া নক খেলার পাশাপাশি ছক্কা মেরেছেন সর্বমোট 18টি। তখন থেকে নতুন করে আলোচনায় আসেন এই পাওয়ার হিটার। যদিও কিছুদিন আগে সমাপ্ত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ম্লান করেছেন ভক্তদের আশা। পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি, তবে ভক্তদের প্রত্যাশা ধীরে ধীরে আবারও ফর্মে ফিরবেন এই মাস্টার ক্লাস ব্যাটার।